পঞ্চম পাঠ জামাতে নামাজ পড়ার উপকারিতা, বিধান, সুন্নাত ও অব্যাহতি বিষয় নিয়ে আলোচনা। জামাতের সাথে নামাজ পড়ার উপকারিতা। জামাতের সাথে নামাজ পড়ার অনেক উপকারিতা আছে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সূরা আল বাকারা। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একা একা নামাজ পড়ার চেয়ে জামাতে নামাজ পড়ার উপকারিতা ২৭ গুণ বেশি। সহীহ আল মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে সর্বদা জামাতের সাথে নামাজ পড়েছেন। তিনি কখনো জামাত পরিত্যাগ করেননি। এমনকি তার মৃত্যুকালীন অসুখেও তিনি জামাত পরিত্যাগ করেননি। অনুরূপভাবে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ও জামাতের প্রতি যত্নবান ছিলেন। মাজুর বা মুনাফিক অর্থাৎ পরিচিত নেফাক ছাড়া কেউ জামাত ছাড়ত না। জামাত সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আমরা দেখেছি যে আমাদের কেউ জামাতের সাথে নামাজ পড়া থেকে পিছে থাকত না, ওই মুনাফিক ছাড়া যার নিফাক সুবিদিত ছিল ও অসুস্থ ব্যক্তি। যদি অসুস্থ ব্যক্তি দুই ব্যক্তির কাঁধে ভর দিয়ে চলতে পারত, তবে সে নামাজের জন্য জামাতে হাজির হতো। তিনি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনের সুন্নাতসমূহ শিক্ষা দিয়েছেন। আজান হয় এমন মসজিদে নামাজ আদায় করা অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া দ্বীনের সুন্নাতের মধ্যে অন্যতম। সহীহ আল মুসলিম। জামাত হল ইমাম ও মুক্তাদির নামাজের মাঝে অর্জিত বন্ধন। জুমআ ছাড়া সব নামাজে ইমামের সাথে একজন মুক্তাদি হলে জামাত হয়। জুমআর নামাজে ইমাম ছাড়া ৩ জন মুক্তাদি হলে জামাত হয়। জামাতের বিধানসমূহ। ৫ ওয়াক্ত নামাজে পুরুষদের জন্য জামাত সুন্নাতে মুআক্কাদাহ, তবে গুরুত্বের ক্ষেত্রে ওয়াজিব সাদৃশ্য। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া জামাত ছেড়ে দেওয়া জায়েজ নেই। জামাত ছেড়ে দেওয়া গুনাহের কাজ। জুমআ ও ২ ঈদের নামাজের জন্য জামাত শর্ত। সুতরাং জামাত ছাড়া জুমআ ও ২ ঈদের নামাজ শুদ্ধ হবে না। তারাবিহ ও সূর্য গ্রহণের নামাজের জন্য জামাত সুন্নাতে কেফায়া। রমজান মাসে বিতর নামাজের জন্য জামাত মুস্তাহাব। রমজান মাস ছাড়া অন্য মাসে বিতর নামাজের জন্য সর্বদা জামাত করা মাকরুহে তানজিহি। সুতরাং কেউ যদি রমজান মাস ছাড়া অন্য মাসে অনিয়মিতভাবে একবার বা ২ বার জামাতের সাথে পড়ে, তবে এতে কোনো দোষ নেই। চন্দ্র গ্রহণের নামাজের জন্য জামাত মাকরুহ। ডাকাডাকি করে বা ঘোষণা দিয়ে নফল নামাজের জামাত করা মাকরুহ। ডাকাডাকি করে বা ঘোষণা দেওয়া ছাড়াই মানুষ সমবেত হয়ে আজান ও ইকামত ছাড়া নফল নামাজ আদায় করলে তা মাকরুহ হবে না। পাড়া বা মহল্লার যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিন নির্ধারিত আছে, যে মসজিদে আজান ও ইকামতের সঙ্গে পাড়া বা মহল্লাবাসীরা নামাজ আদায় করছে, এমন মসজিদে দ্বিতীয় জামাত মাকরুহ। যদি প্রথম জামাতের সুরত পাল্টায় অর্থাৎ প্রথম জামাতের ইমাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়িয়েছেন দ্বিতীয় জামাতের ইমাম সেখানে না দাঁড়িয়ে অন্যখানে দাঁড়ায়, তবে তা মাকরুহ হবে না। যাদের জন্য জামাতে নামাজ পড়া সুন্নাত। নিম্নোক্ত শর্তাবলী যার মাঝে পাওয়া যাবে, তার জন্য জামাতে নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদাহ, তবে গুরুত্বের দিক হতে তা ওয়াজিবের সমান। যথা: ১. নামাজি পুরুষ হওয়া। মহিলাদের জন্য জামাত সুন্নাত নয়। ২. প্রাপ্ত বয়স্ক হওয়া। অপ্রাপ্ত বয়স্কদের জন্য জামাত সুন্নাত নয়। ৩. জ্ঞানসম্পন্ন হওয়া। পাগলের জন্য জামাত সুন্নাত নয়। ৪. কারণ থেকে মুক্ত হওয়া। মাজুরের জন্য জামাত সুন্নাত নয়। ৫. স্বাধীন হওয়া। গোলামের জন্য জামাত সুন্নাত নয়। বিশেষ দ্রষ্টব্য:
মহিলা, অপ্রাপ্ত বয়স্ক, পাগল, মাজুর অর্থাৎ কারণযুক্ত ব্যক্তি ও গোলাম বা চাকর জামায়াতের সাথে নামাজ পড়লে তাদের নামাজ শুদ্ধ হবে এবং এই জন্য তারা সওয়াব পাবে। জামায়াতে উপস্থিত হওয়া থেকে মওকুফ বা অব্যাহতির সময়। নিম্নোক্ত কারণে জামায়াতে উপস্থিত হওয়া মওকুফ বা অব্যাহতি হয়, যথা: ১. আসমান হতে অঝোর ধারায় বা প্রবল বৃষ্টিপাত হলে। ২. প্রচণ্ড ঠান্ডা থাকলে ও নামাজি আশঙ্কা করে যে মসজিদের উদ্দেশ্যে বের হলে অসুস্থ হয়ে পড়বে বা তার অসুস্থতা বেড়ে যাবে। ৩. রাস্তাঘাট খুব কর্দমাক্ত হলে। ৪. রাত্রিতে প্রচণ্ড অন্ধকার থাকলে। ৫. রাত্রিতে প্রচণ্ড বাতাস প্রবাহিত হলে। ৬. মুসল্লি খুব অসুস্থ হলে। ৭. মুসল্লি একেবারে অন্ধ হলে। ৮. মুসল্লি এমন বয়োবৃদ্ধ যে মসজিদ পর্যন্ত হাঁটতে সক্ষম নয়। ৯. মুসল্লি অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষায় লিপ্ত থাকলে। ১০. মুসল্লি পেশাব পায়খানা চেপে রাখলে। ১১. মুসল্লি বন্দী থাকলে অর্থাৎ কারো জন্য হোক বা নিজের জন্য হোক। ১২. মুসল্লির ২ পা বা ১ পা কাটা থাকলে। ১৩. মুসল্লির এমন রোগ হলে যা নিয়ে চলতে সক্ষম নয়, যেমন পক্ষাঘাত। ১৪. মুসল্লির সম্মুখে খাবার আসলে আর সে ক্ষুধার্ত থাকলে বা তার মন খাবারের প্রতি উদ্গ্রীব থাকলে। ১৫. মুসল্লি যখন সফরের প্রস্তুতি নেয়। ১৬. মুসল্লি জামায়াতে শরিক হলে তার সম্পদ নষ্টের আশঙ্কা করে। ১৭. মুসল্লি যদি জামায়াতে শরিক হয়, তাহলে তার যাত্রার গাড়ি ছেড়ে দেওয়ার আশঙ্কা করে, যেমন রেলগাড়ি, লঞ্চ, বিমান ইত্যাদি।